হ্যালো বন্ধুরা, নমস্কার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয়িতাসাগর অ্যাগেইন। তো তোমাদের দাদাভাই কবে বাড়ি আসবে বা কী সমাচার, তো অনেকেই তোমরা কমেন্ট করছো। চলো আজকে ব্লগটা তোমরা কন্টিনিউ করতে থাকো, তোমরা আজকে কিন্তু সব কিছু জানতে পারবে, সব কিছু। তো চলো সকাল সকাল বড়দের প্রণাম জানিয়ে এবং ছোটোদের আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি স্টার্ট করছি। হ্যাঁ, তো দেখো এখন বাজে হচ্ছে প্রায় 8টার মতন, আর আমি একটু বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর এই বিছানাটা কিন্তু আমারই জন্যে, বলতে এই ঘরটাতে, এই রুমটাতে আমি আর আগে মা থাকতাম, তারপরে আমার ছোটো বোন মানে মাসি মেয়ে এলো আর কি। তো তারপরে আমরা তিনজন থাকতাম, আমি এই বিছানাটাই থাকতাম, আর ওই সাইডে আরেকটা বিছানা আছে, ওটাতে আমার মাসির ছোটো মেয়ে আর হচ্ছে মা থাকতো। তারপরে যখন আমার এখন বিয়ে হয়ে গেছে, এই বিছানাটা কিন্তু পড়েই থাকে, মা আর বুনু থাকে ওই বিছানায়, আর এই বিছানাটা পড়েই থাকে। তো আমি যখন যখন আসি আর কি, আমার বিয়ের 6 মাস হলো, 6 মাসের মধ্যে এখানে মনে হয় 1 মাসের মতন ছিলাম আর কি। হ্যাঁ, তো যখন আসি এরকম 10 দিন 15 দিন করে থাকি, বাস তারপর তো শ্বশুরবাড়ি গিয়ে থাকি আর কি। তো যাই হোক আর কি, তো যখন আসি তার আগে কি করে বলো তো, মা বিছানাটা ভালো করে মানে ঝাড় দেয়, দিয়ে আর কি এই বেডশিটটা বা অন্য বেডশিট ধুয়ে ওটাকে পেরে দেয় আর কি। তো এইভাবেই কিন্তু আসি, আর এসে কিন্তু এটা যেহেতু আমার মেয়েবেলাও এটা আমারই বিছানা ছিল, এখনও আমারই বিছানা। আর সত্যি কথা বলতে এই বিছানায় আর কি যেমনই হোক না কেন, এই বিছানায় মানে ঘুমানোর যে একটা আলাদা শান্তি, মানে সেটা সত্যি কথা বলতে ওই আমার বাবা আর কি এত টাকা দিয়ে একটা মানে বক্স খাট দিয়েছে, ওই বিছানায় শুয়েও ওই শান্তিটা পাওয়া যায় না যেটা আমি এই বিছানায় শুয়ে যে শান্তিটা পাই আর কি। তো যাই হোক আর কি, আমাদের কিন্তু এই বাড়িটা করার বেশি দিন হলো না, বেশি দিন বলতে আমি যখন 9-এ পড়ি তখন আমাদের এই বাড়িটা করা হয়, মানে আমি একদম বড় হওয়া অবস্থায় আমাদের এই বাড়িটা করা হয়েছে। আগে কিন্তু আমরা যে বাড়িটা তোমাদের দেখাই আমি, তো আগে কিন্তু আমরা সেই বাড়িটাতে থাকতাম। হ্যাঁ, আর এই বাড়িটা করা হয়েছে ওরকম 9-এ যখন পড়ি, আর বাড়ির কাজও কিন্তু এখনও কমপ্লিট হয়নি। তো কমপ্লিট কবে হবে না হবে জানি না। বাবা রিটায়ার হওয়ার পর বাড়ির সামনটা ছাদ দিয়েছে, তো ছাদ দিয়েছে, শুধু ছাদ দেওয়াই আছে, কোনো প্লাস্টার। তারপরে তো আমার বিয়ে শাদির, জানোই তো একটা মেয়ের বিয়ে দিতে কত টাকা পয়সা কত কি লাগে আর কি। তো তারপরে তো আমার বিয়ে হয়ে গেল আর কি। তো এখন তো সম্ভবই না আর কি যে ওই বাড়ির সামনটা যেটা ছাদ দিয়েছে সেটা প্লাস্টার করে রং করা। আমাদের বাড়ির সামনটা যদি প্লাস্টার করা হয় আর রং ঠং করা হয় না, পুরো সামনটা কিন্তু অনেকটা সুন্দর লাগবে আর কি। তো যাই হোক আর কি, এখন তো ওটা মানে সম্ভবই না আর কি, বাড়ির সামনটা ঠিকঠাক করা আর কি। আর বাড়িটা কিন্তু আমাদের অনেকটাই বড়, ঘরগুলো 5-6টা ঘর আছে, 5-6টা ঘরগুলো অনেক বড় বড়। এক্সট্রা রান্নাঘর আছে আমাদের, তার পাশে তো আরও একটা ঘর আছে, আবার তোমার এমনিতে এক্সট্রা ধরো গ্যাসের রান্নাঘর আছে। তো যাই হোক আর কি, গুল মিলিয়ে অনেক বড় আমাদের এটা বাড়ি হয়েছে। আমার শ্বশুর বাড়িও ওই গুল মিলিয়ে অনেক বড় বাড়ি হয়েছে আর কি। আর সকাল সকাল তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আজকে কথা হয়ে গেছে, ওর তো মানে ভোটের ডিউটি বলতে এক ভোট শেষ, লাস্ট ভোটটা শেষ। হ্যাঁ, এখন শুধু আছে তোমার যেটা হচ্ছে মানে ভোট গণনা যেটা হয় আর কি, তো সেটা বাকি আছে। ওদের তো ডিউটি স্বাভাবিক পড়বেই, সেটা পড়বে, আর গণনার পরে কিন্তু ওরা ওদের জায়গায় চলে আসবে, মানে ওরা যেখানে থাকে সেখানে চলে আসবে। তো মানে প্রায় 2 মাসের মানে কাছাকাছি হয়ে গেল আর কি, ওদের অবস্থা একদমই খারাপ এইভাবে ভোট নিতে, আর এই যে এখানে ওখানে দৌড়াদৌড়ি করতে। তো যাই হোক আর কি, কী করা যাবে বলো, চাকরিটাই এরকম। তো যাই হোক আর কি, আর সত্যি কথা বলতে মাঝে মাঝে অনেকটাই কষ্ট হয়, দুঃখ হয় যে বর থাকে না একসাথে। ধরো আজকে নিয়ে 6 মাস হলো, 6 মাসের মধ্যে কদিন থাকলো বর? প্রথমে বিয়ের সময় তো বিয়ে করাতে এসেছে, তারপরে কিন্তু ও 10 দিনের মতন ছুটি, একটা বিয়ে ছিল আর কি, সেটা 10 দিনের একটা ছুটি নিয়ে এসেছিল। আর তোমাদের দাদাভাইয়ের যে প্রফেশনে আছে আর কি, একদমই ছুটি কম, তোমাদের সঙ্গে আগেও আমি শেয়ার করেছি, মাত্র 1.5 মাস, বছরে মাত্র 1.5 মাস ছুটি। মানে ওর সাথে যদি কোয়ার্টারে না যাই তাহলে তো ওর সাথে থাকার মানে সৌভাগ্য আমার হবে না, এটা একদম কনফার্ম একদম। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক আর কি, দেখা যাক কী হয় না হয়, সবটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো এখন দেখো মোটামুটি সকালবেলা টুকটাক কাজকর্ম সেরে চলে এসেছি সেলাই করতে। মানে তোমাদের বলেছি যে বাবার বাড়িতে আর কদিন থাকবো বলো। তো বাবার বাড়িতে বেশি থাকলেও কিন্তু অনেক কিছু অসুবিধা হয়, সেটা আমি তোমাদের পরে পরে বলবো সব কিছু। তো এখন আমি যেটা করব, 4টা শাড়ি নিয়েছি, 4টা শাড়ি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। একটা শাড়ি বলেছি না যে ছেঁড়া এসেছে, তো সেই শাড়িটা দোকানে গিয়েছি, তারপরে দোকানদার দাদাটা বললো যে আচ্ছা নিয়ে যা, তুই সবসময় নিস। তারপরে 200 টাকা আর কি, শাড়িটা 200 টাকা দিয়ে নিয়েছি। আর শাড়িটা
হালকা রিপু করেছি, মানে একদমই বোঝা যায় না আর কি। যখন পরবো তখন তোমরা বুঝতে পারবে ওটা ওই যে রিপুটা একদমই তোমরা বুঝতে পারবে না। তো যাই হোক আর কি, সেই 4টা শাড়ি আমি আজকে ফলস লাগাবো। মানে আমার কি বলতো, একটা যে কোনো শাড়ি নিলে না, শাড়িটার আমার ব্লাউজ কাটবো, তারপর শাড়ির নিচে ফলস লাগাবো, মানে এত কিছু করে আমি একটা শাড়ি পরি, তাহলেই শাড়িটা মানে সুন্দর লাগে পরতে আর কি। তারপরে একজন দিদিভাই কমেন্ট করেছে যে তুমি তো ব্লাউজ কাটতে পারো, কেন তুমি ব্লাউজ কাটছো না, অন্য জায়গায় ব্লাউজ দিচ্ছ আর কি। তো কি বলতো, ব্লাউজ কাটতে অনেকটাই টাইম লাগে, তোমরা জানোই আর কি। হ্যাঁ, আর আমার এখন না হয়ে ওঠে না এই যে ভিডিওর এত কাজ করে আর কি। মানে এতগুলো চ্যানেল, তোমরা জানোই আমার ফেসবুকে 2টা চ্যানেল আছে, জয়িতা রয়, রাখি রয় বলে, ইনস্টাগ্রাম আছে, ইউটিউব আছে। তো এতগুলো চ্যানেল ভিডিও করি, স্বাভাবিক। তো ভিডিও করে এটা ওটা করে, মানে ওরকম ব্লাউজ তো একটা কাটতে গেলে এটা মিনিমাম একটা টাইম লাগে। তো প্রথমে ব্লাউজ কাটতে হবে, তারপরে সেলাই করতে হবে, মানে অনেক একটু হেরফের আছে। যদি শুধু ওইটাই কাজ করি তো তাহলে আমাকে ওইটাই কাজ করতে হবে। তো অবশ্যই কি বলতো, যেহেতু আমার কাজটা শেখা আছে এক টাইমে, আমি তো অবশ্যই কাজে লাগাবো। যেহেতু একটা করে ব্লাউজ বানালে জানো আমাদের এখানে 350 টাকা নেয়, কোনো জায়গায় 400 টাকা, কোনো জায়গায় 500 টাকা। আমিও যেহেতু অনেক ইনকাম করেছি ব্লাউজ বানিয়ে। তো যাই হোক, আর শাড়ির ফলসগুলো টুকটাক শাড়ি মানে ব্লাউজ সেলাই, তারপর টুকটাক নিজের নাইটি বানাই, এগুলো আমি বানাই যেহেতু কম টাইমে হয়ে যায়। তো এখানে দেখো এই যে শাড়ির, এটা অর্গানজা শাড়ি, তোমরা আমাকে অনেকেই কমেন্ট করেছো। তো সেই শাড়িটার এখন এই যে ফলস আমি এক পাশে হচ্ছে হাত সেলাই দিয়ে দিচ্ছি শাড়িটার, আর এক হাত সেলাই না, এক পাশে হচ্ছে মেশিন সেলাই দিয়ে দিচ্ছি, আর এক পাশে কিন্তু হাত সেলাই হবে। হ্যাঁ, আর আমি বোনেদের বলে দিয়েছি যে তোরা কিন্তু আমাকে একটা মানে 3টা শাড়ি ফলস পেয়েছি, আরেকটা শাড়ি ফলস পাইনি। তো 3টে শাড়ি তোরা একটা করে হাত সেলাই দিয়ে দিবি, আর একটা আমি দিব আর কি। ওদেরকে আমি দেখিয়েও দিয়েছি কীভাবে আর কি হাত সেলাই দিতে হয়। তার আগে না আমি এই জায়গাটা একটু মুছে নিচ্ছি, যেহেতু শাড়িগুলো নিচে পারবো সেহেতু জায়গাটা মুছে নিচ্ছি। আর চলো, তোমাদের আর দেরি করাবো না। তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো, অনেকেই ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, যে দাদাভাই কবে আসবে, দাদাভাই কবে আসবে, দাদাভাই কবে আসবে, তোমার আর দাদাভাই রিলস কবে দেখবো, সুন্দর রিলস কবে দেখবো, মানে এইগুলো মানে মেসেজে কমেন্টে তোমরা একদম ভাসিয়ে দিচ্ছ। তো কি বলো তো, তোমাদের দাদাভাই তো জানোই যাওয়ার কিন্তু ওর এই রিসেন্ট 10 তারিখ 11 তারিখ আসলে পাক্কা 3 মাস একদম হয়ে যাবে। হ্যাঁ, তো পাক্কা 3 মাস হবে। আর হচ্ছে তোমাদের দাদাভাই যেহেতু এখন তো ওই জায়গায় নেই, ভোটের ডিউটিতে আছে আর কি, ভোটের ডিউটিতে এখনও শেষ হয়নি। তো ও ভোটের ডিউটি থেকে আসবে, আর ও না ওই যেখানে ও থাকে তো সেখানে যাওয়ার পরেই ও হচ্ছে ভোটের ডিউটিতে চলে গেছে। মানে ওখানে গিয়ে ওর সেরকম কোনো রকম অনেক কিছু অ্যাপ্লাই করতে হয়, তো সেগুলো এখনও অ্যাপ্লাই করেনি। হ্যাঁ, তো যাই হোক আর কি, একদম ভোটের ডিউটিতে চলে গেছে। আর এখন ভোটের ডিউটি থেকে তোমাদের দাদাভাই আসবে, ওদের মানে ইয়ে শেষ হলে ওরা চলে আসবে সেই জায়গায়। চলে এসে এখন হচ্ছে মানে ছুটি অ্যাপ্লাই করবে, ছুটি দিবে কি দিবে না, মানে কত রকম সমস্যা সেটা তো মানে আমরাই জানি আর কি, যে ছুটি অ্যাপ্লাই করে কতবার যে ছুটি রিজেক্ট হয় প্রত্যেকবার। মানে 1-2 বার ছুটি অ্যাপ্লাই না করলে তো মনে হয় ছুটি সেই কনফার্ম হয়ই না ছুটি, মানে এরকম অবস্থা, মানে সিচুয়েশন এরকম। এতটা হেডেক হয় না মাথায়, তোমাদের দাদাভাইয়ের এতটা হেডেক হয়, আর আমারও এতটা হেডেক হয়। বলে যে এই যে বাড়ি আসবে এই তারিখে, তখন কি হয় বলো তো, ওই তারিখে ছুটিটা পায় না, এতটা মন খারাপ হয়, এতটা তোমরা ভাবতে পারবে না। তো যাই হোক আর কি, তো ওখান থেকে তোমাদের দাদাভাই যাবে, তারপরে অনেক রকম ডিসিশন নেওয়ার আছে, তারপরে সব কিছু হবে আর কি। হ্যাঁ, তো চলো, তোমাদের আমি বলেই দিলাম আমাদের কি সমস্যা না সমস্যা চলছে। আর অবশ্যই ভগবান চাইলে তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পারবে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে আমাকে ভিডিওতে, আর অনেক সুন্দর রিলস তোমাদের আমি উপহার দিব। তো দেখো এই যে কুর্তিটা যে এনেছি, হাতা কাটা কুর্তি, ভিতরে কিন্তু ছোট হাতা ছিল। তো হাতাগুলো আমি দেখো বিছানায় ওই যে খুলে রেখেছি। তো হাতাগুলো আমি এখন লাগাবো না, কিছুদিন আগে আমি এই গরমটা স্লিপলেস হাতা পরবো, তারপরে দেন যখন আমার একটু ঠান্ডা আসবে, মানে ঠান্ডা আসবে, তখন আমি এই হাতাগুলো লাগাবো। আর এই যে দেখো বুনু খুব সুন্দর করে আমার শাড়িটা, আর জানো হাত সেলাই করতে অনেকটা টাইম লাগে কিন্তু। তো যাই হোক, ছোটো বুনু একটা শাড়ি সেলাই করবে, বড় বুনু একটা শাড়ি হাত সেলাই করবে, আর আমি আরেকটা করব। তো তাহলে কি হবে বলো তো, মানে কাজটা মানে অ্যাডজাস্ট হয়ে যাবে। আমি যেহেতু এই দিকে মানে অনেক যেহেতু ব্লাউজ নিয়েছি, শাড়ি কুর্তি অনেক কিছু নিয়েছি, সেহেতু কিন্তু একটু টাইম লাগবে আর কি সেলাই করতে। আর এই দিকে দেখো আমি কিন্তু রেডি সেটি একদম রিলস বানানোর জন্য। প্রচন্ড জল তেষ্টা পাইছি এত গরমে, জমিতে পুরো ধানের সিজন, এখন ধান কাটছে, ধানটা কি দেখা। আর এত গরম কি বলি না, কয়টা রিলস বানাই, এইদিকে যাই দিকে, এত গরমে সবার একদম অবস্থা টাইট।
এই যে আমার কিন্তু রিলস বানানো একদম কমপ্লিট। আর আজকে একটু অন্যরকমভাবে রিলসটা বানিয়েছি, বলতে একদম মাঠে খুব সুন্দরভাবে। তো চলো তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করা যাক। তো আমাকে কিছুজন কমেন্ট করেছে যে আইফোন নিয়ে এরকম, মানে আইফোন নিয়ে তোমার এরকম ভাব, মানে আইফোন নিয়ে আমার এরকম কথা শুনতে হবে আমি কোনোদিনও ভাবতে পারিনি। তারপরে আবার হচ্ছে মানুষকে দেখে আমি আইফোন নিয়েছি। আচ্ছা, মানুষকে দেখে আইফোন নিয়েছি, আমার আইফোন টোটাল নিয়েছে প্রায় না, মানে আইফোনের সাথে যত সেট আছে সব কিছু নিয়ে তারপরে আমার বাড়ি থেকে শিলিগুড়ি যাওয়া আসা নিয়ে পুরো 1,00,000 টাকা লেগেছে, 1,00,000 টাকা। তো মানে কারো যদি আমি দেখে আইফোনটা নিই তাহলে সে কি আমাকে 1,00,000 টাকা দিয়ে গেছে? 1,00,000 টাকা কম না, 1,00,000 টাকা হলে কত কিছু জিনিস হতো তোমরা জানো। তো সে মানে তারা কি আমাকে, যার দেখে আমি আইফোনটা নিয়েছি তারা আমাকে 1,00,000 টাকা দিয়ে গেছে, তাই না? মানে কি বলবো, আর তোমাদের বলার মতন আমার ভাষা নেই। তো মানুষকে দেখে আমি আইফোন নিয়েছি, মানে আচ্ছা তাই ভাবি যে তাহলে 1,00,000 টাকা, আচ্ছা তারাই আমাকে 1,00,000 টাকা দিয়ে গেছে, তারপরে আমি আইফোনটা নিয়েছি, মানে এরকম একটা। আর মানে অনেকজনের তো মানে কি বলো তো, আইফোন নিয়ে ভাব বেড়ে গেছে, মানে আইফোন নিয়ে বেশি ভাব দেখাচ্ছ তুমি, মানে কি বলি আর। তো নিজের ইনকামে নিজের আমি কষ্ট করেছি নিজে, আর তোমরা আমাকে সাপোর্ট করেছো, যারা আমার ভালো আর কি শুভাকাঙ্ক্ষী, তারা সাপোর্ট করেছো বলেই আমি আজকে 1,00,000 টাকার মোবাইলটা ইউজ করতে পারছি। আর আমার আজকে আমি সত্যি কথা দামটা বলে দিই, আমার দাম নিয়েছে 90,000 টাকা মোবাইলটার। আইফোন মানে 15 প্লাস 90,000 টাকা, তার মধ্যে 7,000 টাকা নিয়েছে আমার ব্যাটারি, তারপর সামনের গ্লাস, পিছনের আবার ওই তোমার ক্যামেরাতে থাকে গ্লাস, তারপর অনেক কিছু ইন্স্যুরেন্স নিয়ে আর কি। যেহেতু এত দামি মোবাইল, আমার যদি কিছু তাড়াতাড়ি কিছু হয় তাহলে কি অবস্থাটা হবে। আর 3,000 টাকা প্রায় লেগেছে আমার ভাই আমার ভাস্তা, আমাদের বাড়ি থেকে শিলিগুড়ি অনেকটা যেতে লাগে আর কি, যাওয়া মানে সারাদিন চলে যায়, যাওয়া আসা খাওয়া দাওয়া। তো এগুলো সব কিছু নিয়ে কিন্তু আমার পুরো 1,00,000 টাকা আমার গিয়েছে। তো আমাকে আবার এই নিয়ে একজনের সাথে আমার তর্কও বেজেছে যে মানে আইফোন নাকি এত দাম না আর কি। তো অবশ্যই আইফোনের দাম অনেক আরও কম আছে, 50,000 টাকাও নাকি আইফোন পাওয়া যায়। তো দেখো তো সেটা অন্য মডেলে চলে গেল, এটা অন্য মডেলে চলে গেল। হ্যাঁ, তো যাই হোক, যেটা তোমাদের বললাম যে পুরো আমার 1,00,000 টাকা লেগেছে। আর এই যে দেখো মা বোন, 2 বোন আর কি, মা ওরা এখন সবাই মানে বৃষ্টি পড়ছে বাইরে একদম, আর কি বলো তো সিদ্ধ ভাত করা হয়েছে, আর মানে কারেন্টটাও হুট করে যাবে। তো মা তাড়াতাড়ি কি করেছে বলো তো, সিদ্ধ ভাত করেছে যে তাড়াতাড়ি খাওয়াটা হোক, কারণ এখনই যদি কারেন্টটা যায় সব একদম শেষ। আর আমার মানে খাওয়া হয়ে গেছে, আমি অল্প একটু ভাত খেয়েছি। আর মা কি করেছে বলো তো, মানে গামলাতে লাস্ট ভাতটা বাড়া ছিল, আবার ধরো অন্য কিছুতে নিবে, আবার সেটাকে মাজবে, তো তার জন্য ওই গামলাতেই আর কি যেটা ভাত ছিল আর কি সেটাই নিয়েছে। আমার ভাই বলছে মা তুমি এতগুলো ভাত খাবা? মা বলছে যে আমার অনেকটা খিদে পেয়েছে, কারণ সেই অনেকক্ষণে খেয়েছে, আর মারা তো জানোই অনেকটা কাজ করে আর কি, তো খিদে এমনিতেই পায়। আর মার শরীরটাও কিন্তু একদমই বর্তমানে খারাপই চলছে। তো যাই হোক আর কি, এই যে দেখো আমার ঘরের অবস্থা, মানে ঘরের পরিস্থিতি। তো ব্লগটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব তো তোমরা করে দিবে। হ্যাঁ, আর এই দেখো 2 বোন আর মা সবাই আমরা এইভাবেই খাচ্ছি। তো চলো, ফেসবুক থেকে দেখে যাচ্ছ যারা, তারাও ফলো করে দিয়েছো। চলো টাটা সবাই।